জৈব যৌগের নামকরণ। জৈব যৌগকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমরা যদি জৈব যৌগ নেই আমাদের হচ্ছে তিনটা ভাবে জৈব যৌগ ভাগ হয়ে যায়। একটা হচ্ছে অ্যালকেন অংশ, 2 নাম্বার হচ্ছে অ্যালকিন অংশ এবং 3 নাম্বার পার্টের মধ্যে থাকবে আমাদের অ্যালকাইন অংশ। অ্যালকেন অংশের সাধারণ সংকেত হবে CnH2n+2। অ্যালকিন অংশের জন্য সাধারণ সংকেত CnH2n এবং অ্যালকাইন অংশের জন্য সাধারণ সংকেত CnH2n-2। এখন অ্যালকেন বোঝানো হয়ে থাকে কার্বন কার্বন যখন এক বন্ধন থাকে তাদেরকে অ্যালকেন বলা হয়ে থাকে, এবং কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলা হয় থাকে। এবং অ্যালকাইনের সাধারণ সংকেতের মধ্যে বোঝা যাবে যে কার্বন কার্বন যখন ত্রিবন্ধন থাকবে তাদেরকে বলা হবে অ্যালকাইন। এখন কোনো যৌগের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম অবলম্বন করতে লাগে। যদি আমরা অ্যালকেনের নামকরণ করতে যাই তাহলে কি হবে, অ্যালকেন অংশের যখন নামকরণ করব তখন আমাদের দেখতে হবে যে কার্বনের মধ্যে কয়টা বন্ধন আছে। যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তবে নামের শেষে এন উচ্চারণ হয়। যদি কোনো যৌগে কার্বন বন্ড কার্বন কার্বন বন্ড কার্বন একক একটি মাত্র বন্ধন থাকে বা একক বন্ধন থাকে তবে নামের শেষে এন উচ্চারণ হবে। যখন আমাদের কোনো একটা যৌগ গঠন করতে যাব, যৌগ গঠন করার সময় যদি নামের শেষে যদি যৌগ গঠন করার সময় যদি কার্বন কার্বন একটা বন্ধন থাকে তবে আমাদের নামের শেষে এন উচ্চারণ হবে, এবং যেই দিক থেকে বন্ধন কাজে সেই পাশ থেকে নামকরণ করতে হবে। যদি প্রথম ক্ষেত্রে সবগুলো যৌগকে একটা যদি নিয়মের মধ্যে নেই, মিথ প্লাস এন ইকুয়াল টু লিখতে পারি আমরা মিথেন। 2 নম্বর যৌগের মধ্যে রয়েছে ইথ প্লাস এন ইথেন। এখন মিথেন যৌগ যদি হয়, কার্বন কার্বন যদি একক বন্ধন হয় বা শুরুর দিকে কার্বন যদি একটা থাকে তবে আমাদের নামকরণে একটা কার্বন থাকে। এখন আমরা জানি কি কার্বনের যোজনী হচ্ছে 4টা, অর্থাৎ কার্বনের হাত হবে 4টা। কার্বনের 4টা হাত দ্বারা 4টা ভিন্ন মৌল যুক্ত হতে পারবে। যদি এখানে যুক্ত করি হাইড্রোজেন, তাহলে আমাদের 4টা ফাঁকা হাতের মধ্যে 4টা হাইড্রোজেন যুক্ত হবে। এটি গঠনিক বন্ধন যদি এইভাবে লিখি তাহলে CH